বাংলা অর্থাৎ কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ, তাদের থেকে বড় প্রোডাকশন হাউস কিন্তু এই পশ্চিমবঙ্গে আর একটিও নেই। তারা এই বছর আনতে চলেছে গল্পের পার্বণ 1432। অর্থাৎ এই বছর অর্থাৎ 2025 সালে তারা কোন কোন সিনেমা মুক্তি দেবে এবং কোন কোন সিনেমা প্রোডাকশন করবে সেই সব সিনেমার কিন্তু একটি লিস্ট তুলে ধরেছে। সেই লিস্টে কোন কোন সিনেমা রয়েছে এবং কারা কারা অভিনয় করছে সমস্তটাই কিন্তু ডিটেলস জানাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই যে একটা প্রোডাকশন হাউস এসবিএফ, তারা কিন্তু নিঃসন্দেহে তাদের মতো বড় প্রোডাকশন হাউস পশ্চিমবঙ্গে নেই। তো তারা চাইলে কিন্তু অনেক বড় বড় সিনেমা প্রোডাকশন করতে পারে, অনেক বড় বড় সিনেমা বানাতে পারে, কিন্তু সেই রূপে তারা সেইভাবে কি এগোচ্ছে না সেইভাবে চেষ্টা করছে, এটি নিয়ে পরে বলছি। আগে বলে নি যে কি কি সিনেমা রয়েছে তাদের এই বছর রিলিজ দেওয়ার মতো। তো প্রথমেই রয়েছে দেব অভিনীত অর্থাৎ সুপারস্টার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমাটি, যেটি কিন্তু এই বছর পুজো রিলিজ পাচ্ছে। এই সিনেমাটি হলো তাদের প্রোডাকশন হাউসের সব থেকে বড় সিনেমা এই বছরের। যেহেতু সুপারস্টার দেব অভিনয় করছে এবং তার সাথে সাথে কিন্তু অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটি কিন্তু এমন একটি কালজয়ী চরিত্র, মানে রঘু ডাকাত। এই চরিত্রটিকে অর্থাৎ রঘু ডাকাত চরিত্রটিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প উপন্যাসে কিন্তু তুলে ধরে রেখে গেছেন, অর্থাৎ আবিষ্কার করে গেছেন। কিন্তু আদৌ কি বাস্তবে রঘু ডাকাত নামে কেউ ছিলেন কিনা সেটি কিন্তু আদৌ আমাদের জানা নেই। কিন্তু এটিকে কিন্তু গল্প উপন্যাসের মধ্য দিয়ে কিন্তু এবার সিনেমায় আনতে চলেছে মানে এসবিএফ প্রোডাকশন হাউস, যেটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। তো এরকম একটি সিনেমা যেহেতু আনছে এসবিএফ, এর জন্য একটা স্যালুট জানাতেই হয়। কিন্তু এই সিনেমাটির পাশাপাশি যে সিনেমাগুলো আনছে তার মধ্যে যেমন রয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত কিল বিল সোসাইটি, অর্থাৎ হেমলক সোসাইটির পরে 13 বছর পরে কিন্তু এর সেকেন্ড পার্ট কিল বিল সোসাইটি কিন্তু আনতে চলেছে সৃজিত মুখার্জি। সেখানে কিন্তু অভিনয় করতে চলেছে পরমব্রত চ্যাটার্জি এবং কৌশানী মুখার্জি। এবার কোয়েল ছিল আগেরটায় যেহেতু হেমলক সোসাইটিতে, এবার কিন্তু কৌশানী মুখার্জি রয়েছে। তো সেই সিনেমাটি কেমন হবে সেটি কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। তারপরের সিনেমা রয়েছে কাকাবাবু 4, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত কাকাবাবু সিরিজের যে কটি সিনেমা ছিল সেই সিরিজের কিন্তু চতুর্থ সিনেমা আসতে চলেছে, যেটির নাম হচ্ছে বিজয়নগরের হিরে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এমন একটি ব্র্যান্ড, সে থাকা মানে কিন্তু সিনেমা সুপার ডুপার হিট, এটুকু আর বলার কোনো অপেক্ষা রাখে না। সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি এমন একজন অভিনেতা, তার যতই বয়স বাড়ুক না কেন তার ফ্যান ফলোয়ার্স কিন্তু একদমই কমেনি এবং উল্টে অনেক বেড়ে গেছে দ্বিগুণ। আর অভিনয়ের দিক থেকে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি আরো অনেক বেশি পরিপক্ক এবং অনেক দক্ষতা অর্জন করে নিয়েছেন ইতিমধ্যেই। তো এবার পরের সিনেমায় আসি। তাদের প্রোডাকশন হাউসের অর্থাৎ এসবিএফ প্রোডাকশন হাউসের পরবর্তী সিনেমা হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু, অর্থাৎ আমরা ছোটবেলায় যেমন খেলতাম চোর পুলিশ ডাকাত বাবু, সেরকমই কিন্তু নাম নিয়ে আসতে চলেছে পরবর্তী সিনেমা, যেই সিনেমায় অভিনয় করছেন আবির চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গাঙ্গুলি। এখন দেখার বিষয় হচ্ছে সিনেমাটি কেমন হয়, সেটি দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো আমরা প্রত্যেকেই। এবার বলি এসবিএফ প্রোডাকশনের পরবর্তী সিনেমার নাম। এটি হচ্ছে সাধক বামাখ্যাপা নামই দেওয়া হয়েছে। সিনেমাটির নাম হচ্ছে সাধক বামাখ্যাপা। তো এই সিনেমাটিও আসতে চলেছে এসবিএফ প্রোডাকশন হাউস থেকে। তার পরবর্তী সিনেমার কথা বলি প্রোডাকশন হাউসের, অর্থাৎ এসবিএফ প্রোডাকশন হাউসের পরবর্তী সিনেমা হচ্ছে আবির চট্টোপাধ্যায় অভিনীত সপ্তডিঙার গুপ্তধন, অর্থাৎ এই যে সাসপেন্স থ্রিলারে কিন্তু আমরা আগেও দেখেছি আবির চট্টোপাধ্যায়কে এই একই সিরিজে অভিনয় করতে। তো এই সিরিজের পরবর্তী সিনেমাটি হচ্ছে এই সপ্তডিঙার গুপ্তধন। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এতগুলো সিনেমা আসছে এই বছর, মানে এসবিএফ প্রোডাকশন হাউসের সিনেমাগুলি কেমন হয় সেটি কিন্তু দেখার জন্য মানুষ এখন অপেক্ষা করে থাকবে এবং সেই দিকেই তাকিয়ে থাকবে। তো এখন ঘটনা হচ্ছে এই যে কয়েকটি সিনেমা নিয়ে আসতে চলেছে এই বছর এসবিএফ, এই সিনেমাগুলির মধ্যে কিন্তু একটাও মার কাটারি লেভেলের কোনো সিনেমা নেই। যেহেতু কোনো মার কাটারি বা অ্যাকশন লেভেলের কোনো সিনেমা নেই, কমার্শিয়াল সিনেমা নেই, খাদানের মতন সিনেমা নেই, কিভাবে এসবিএফ যে বড় প্রোডাকশন হাউসকে ধরে রাখবে এখন কিন্তু সেটাই হচ্ছে বড় সড়ো ব্যাপার। এই ধরনের সিনেমা কিন্তু ঠিক আছে একটা শ্রেণীর দর্শকের কাছে মানে ভালোই লাগবে এবং ঠিকঠাক দেখবে, ঠিক আছে সিনেমা করলো টাকা উঠে আসলো এইসব হবে, কিন্তু যে প্রোডাকশন হাউসকে বড় করার বা বাড়ানোর, সাউথ ইন্ডাস্ট্রিতে যেমন একের পর এক মানে ধামাকাদার সিনেমা এনে কমার্শিয়াল সিনেমা এনে তাক লাগিয়ে দিয়েছে এবং বলিউডকে হার মানিয়ে দিচ্ছে, এরকম একটা বড় সড়ো ব্যাপার এইখানে কিন্তু এই ব্যাপারটি একেবারেই নেই, পরিচালকদের মধ্যেও নেই। মানে প্রোডাকশন হাউস, বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস তো এসবিএফ, তাদের মধ্যেও কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তো তারাই যদি না করে তাহলে কারা করবে? এই যে নর্মাল শ্রেণীর সিনেমা, এই সিনেমা যে কতদূর এগোনো যাবে আদৌ কি যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র কিছু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই ধরনের সিনেমা বানালাম, এতে পরবর্তীকালে পরবর্তী জেনারেশন যারা উঠবে, নায়ক অভিনেতা বা নায়িকারা যারা আসবেন, তাদের ভবিষ্যৎ কতদূর কি সুদূর প্রসারী হবে বা কতটা ভালো হবে, বা তাদের জন্য এখনকার প্রোডাকশন হাউসরা কি রেখে যাচ্ছেন, পরিচালকরা কি রেখে যাচ্ছেন, এটা কিন্তু খুব পরবর্তীকালে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে কতদূর কি এগোয় সেটি কিন্তু একমাত্র তারাই জানে। আমি যদি নিজে প্রোডাকশন হাউসের মালিক হতাম বা পরিচালক হতাম, আমি কিন্তু এই ধরনের সিনেমা বানাতাম না। কমার্শিয়াল হার্ডকোর সিনেমা যেমন জিৎ বানিয়ে চলেছে একের পর এক, সে কিন্তু কোনো দিকেই হার মানেনি, কোনো দিনই হার মানেনি। তো সেই রকম সিনেমা যদি করার দম থাকে, সাহস থাকে, তাহলে কিন্তু সেই রকম সিনেমা করেই, কমার্শিয়াল সিনেমা করেই, মার্কাটের সিনেমা করেই একমাত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটুকু কিন্তু আমি বিশ্বাস করি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, এটি বলার ছিল। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।